আজকের ভিডিওটির মধ্যে আমি তোমাদেরকে এমন একটি টিপস দিয়ে দিব যে টিপস ব্যবহার করে তোমরা সিএস র্যাঙ্ক ম্যাচের মধ্যে ঠিক আমার মতো করে আনলিমিটেড কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবে। গাইস, এখানে দেখতে পারতেছো আমি কিন্তু সিএস র্যাঙ্ক ম্যাচের মধ্যে ক্রোনো ক্যারেক্টারটি একবার অন করেছি, আর এখানে দেখতে পারতেছো এই ক্যারেক্টারটি কিন্তু আনলিমিটেড চলতেছে। নরমালি কিন্তু ক্রোনো ক্যারেক্টার যখন তোমরা ম্যাচের ভিতরে অন করো তখন এটার স্কিলটা কিন্তু 8 থেকে 10 সেকেন্ড থাকে, তারপরে আবার অফ হয়ে যায়। কিন্তু তোমরা যদি আমার দেওয়া টিপসটি ইউজ করে ম্যাচের ভিতরে ক্রোনো ক্যারেক্টার ব্যবহার করো তখন ক্যারেক্টারের স্কিলটি অন করলে কিন্তু আর অফ হবে না, আনলিমিটেড চলতে থাকবে একদম রাউন্ড শেষ হওয়ার আগ পর্যন্ত। গাইস, চলো এবার তোমাদেরকে দেখিয়ে দেই তোমরা কিভাবে ম্যাচের মধ্যে আমার মতো করে আনলিমিটেড ক্রোনো ক্যারেক্টার ইউজ করবে। এই সময় কম, শুরু করো। তো গাইস, আনলিমিটেড ক্রোনো ক্যারেক্টার স্কিল ইউজ করতে হলে তোমরা সরাসরি চলে যাবে স্টোরের মধ্যে। দেন এখান থেকে তোমরা প্রিসেটের উপরে একটা ক্লিক করে দিবে। এখানে আসার পরে কিন্তু তোমরা দেখতে পারবে সবগুলো ক্যারেক্টার স্কিল কিন্তু এখান থেকে তোমরা গোল্ড দিয়ে নিতে পারবে। এই জায়গার মধ্যে থেকে তোমরা এই ক্রোনো মাইক্রোচিপটি গোল্ড দিয়ে কিনে নিবে। গাইস, এটা তোমাদেরকে বলে দেই তোমরা যে ট্রিপসটা ইউজ করবে এখানে তোমাদের ক্রোনো ক্যারেক্টারের কোনো প্রয়োজন নেই, তোমাদের এখানে ক্রোনো মাইক্রোচিপটের প্রয়োজন হবে। তো এই মাইক্রোচিপটা কিন্তু তোমাদের যাদের আইডিতে আগে থেকে ক্রোনো ক্যারেক্টার আছে তারা কিন্তু পাবে না। তোমাদের যাদের আইডিতে এখনো ক্রোনো ক্যারেক্টার কিনা হয়নি কিংবা তোমাদের যদি কোনো নতুন আইডি থাকে শুধুমাত্র তারাই কিন্তু এই মাইক্রোচিপটা নিতে পারবে। তো গাইস, এই মাইক্রোচিপটা স্টোর থেকে কিনে নেওয়ার পরে তোমরা ঠিক আমার মতো করে এখানে এসে এই ক্যারেক্টারের যে বক্সগুলো দেখতে পারতেছো যে কোনো একটি বক্সের মধ্যে এই নতুন ক্রোনো মাইক্রোচিপটি সিলেক্ট করে বসিয়ে দিবে। তারপরে তোমরা এখানে নিচে থেকে আমি যে বাউন্ডারিটা নিয়েছি এই বাউন্ডারিটি নিয়ে নিবে। গাইস, এখানে কিন্তু তোমাদের কাজ শেষ, তোমরা সরাসরি এখন চলে যাবে সিএস র্যাঙ্ক ম্যাচের মধ্যে। গাইস, ম্যাচের মধ্যে যেতে যেতে যারা ভিডিওটির মধ্যে এখনো লাইক করোনি অবশ্যই কিন্তু ভিডিওটির মধ্যে একটি লাইক করে দিবে। আর এরকম নতুন নতুন ট্রিপসের ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো গাইস, ম্যাচের ভিতরে আসার পরে তোমরা সরাসরি শপে চলে যাবে। এখান থেকে একটু নিচে আসলেই দেখতে পারবে 300 কয়েন দিয়ে ক্রোনো ক্যারেক্টারের স্কিল নিতে পারবে। এখান থেকে সিম্পলি তোমরা এই ক্রোনোর স্কিলটা কিনে নেবে। এখানে কিন্তু তোমাদের দুইটা ক্রোনোর অ্যাক্টিভ স্কিল চলে আসবে। এখন চাইলে কিন্তু তোমরা এই ক্রোনোর অ্যাক্টিভ স্কিলটা একদম আনলিমিটেড ইউজ করতে পারবে। তো গাইস, এই ক্রোনোর স্কিলটি তোমাদেরকে যদি আনলিমিটেড ইউজ করে দেখাই তাহলে তোমরা এখানে কি করবে, যে জায়গাটির মধ্যে আনলিমিটেড ক্রোনোর স্কিলটি বসাতে চাও ওই জায়গার মধ্যে গিয়ে দুইটি ক্রোনো স্কিলের মধ্যে একসাথে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে একটু অপেক্ষা করলে দেখতে পারবে তোমাদের এই ক্রোনো ক্যারেক্টারের স্কিলটি কিন্তু আনলিমিটেড সময় পর্যন্ত থাকবে। এই ক্যারেক্টার স্কিলটি কিন্তু রাউন্ড শেষ হওয়ার আগ পর্যন্ত চলবে। এখানে কিন্তু দেখতে পারতো আমি অনেকক্ষণ আগে এই ক্যারেক্টার স্কিলটি অন করেছি, আমার ক্যারেক্টারটি কিন্তু এখনো অন রয়েছে। এই ক্যারেক্টারটির ভিতর থেকে কিন্তু আমি সবগুলো এনিমিকে একে একে করে কিল করতেছি। তোমরাও কিন্তু গাইস এই টিপসটি ফলো করে আমার মতো করে আনলিমিটেড ক্রোনো ক্যারেক্টার ইউজ করে একাই কিন্তু রাউন্ড বের করতে পারবে এবং এনিমি কিংবা তোমাদের টিমমেটদেরকে অবাক করে দিতে পারবে। তো গাইস, কিভাবে তোমরা আনলিমিটেড ক্রোনো ক্যারেক্টার ইউজ করবে এটা ছিল সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে এই টিপসটি তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে।